চা খাবেন না বিষ আছে মানে? বৌদি কি হয়েছে তোমার? না না কিছু হয়নি। আরে তোমার চাটা খাওয়া হয়ে গেছে? হ্যাঁ চাটা ঠান্ডা হয়ে যাচ্ছিল তো সেই কারণে খেয়ে নিই। ও আসলে ভাবছিলাম আমরা একসাথে চা খাবো তো তাই। আমার না মাথাটা হুট করে ঘুরছে রে, কি জানি। আরে বৌদি কি হয়েছে তোমার? ব্যাস যে কাজটা করবো ভেবেছিলাম সেটা পুরো সাকসেস হয়ে গেছে। মন্দিরা। হ্যাঁ ম্যাডাম, তুই তোমার সাথ দিতে চাইছিলিস না, এখন দেখলি তো এক চান্সে কেমন খেলাটা আমি খেললাম। একটা কাজ করতে হবে, এবার তোমার সাথ দিবি, বৌদি কেন পাচার করতে হবে, আমি তো ফেসেই যাবো। সামান্য এই প্রপার্টির জন্য আপনি আপনার নিজের বৌদির সাথে এমন করছেন। আর কি বলিস সামান্য প্রপার্টি? তোর মনে হচ্ছে এটা সামান্য প্রপার্টি? কখনোই না। আর এটাও মনে রাখিস দাদা বিয়ে করার পর থেকে না পুরো পাল্টে গেছে। আর পাল্টে গেছে শুধু মহিলার পুরো বাড়িটা একটা অন্য মেয়ে নিয়ে নি। আরে তুই আয় না, আরে তাড়াতাড়ি আয়, ধর, সময় নষ্ট করিস না, দুজনেই ফেসে যাবো, তাড়াতাড়ি তোর। মাকে ভালোবাসলে সাবস্ক্রাইব করুন আর বাবাকে ভালোবাসলে লাইক করুন। আরে বৌদি তুমি চাটা খাওনি? না আমি চাটা খাইনি। তুই কি ভেবেছিলি আমাকে ওই চাটা খাইয়ে এই পৃথিবী থেকে পাঠিয়ে দিয়ে নিজে পুরো সম্পত্তিটা ভোগ করবি? কোনোদিন না, এটা কোনোদিনই হবে না। আরে বৌদি তুমি সব কি বলছো? আমি তো কিছু করিনি, এসব প্ল্যান ছিল না মন্দিরার। আরে ওই লোক করে তোমাকে বিষ মিশিয়ে খাওয়াচ্ছিল। একদম চুপ কর, একদম মিথ্যা কথা বলবি না। ও আমার চায় বিষ মিশিয়েছে তাই না? ও আমাকে বাঁচিয়েছে, ও আমাকে বলেছে যাতে আমি ওই চাটা না খাই, কারণ ওই চায়ের মধ্যে বিষ মেশানো আছে। এই সব কিছুর পেছনে তোর প্ল্যানিং, যাতে সমস্ত সম্পত্তি তুই নিজের নামে করতে পারিস। প্রপার্টি লোভ? এই প্রপার্টি লোভ আমার কেন থাকবে? তোরে তুমি এটা ভাবো দাদার প্রপার্টি মানে আমারও তো প্রপার্টি না, আমি এখানে ভাগ কেন চাইতে যাবো? তুমি ভুল বুঝছো। দাদার প্রপার্টি মানে তোর প্রপার্টি নয়, এটা তোর বাবার প্রপার্টি না, এটা আমার হাজবেন্ডের প্রপার্টি। কষ্ট করে খাটনি খেটে ওই বাড়িটা করেছে, তোর প্রপার্টি কোথা দিয়ে হবে? এটা আমার, আমি কাজ করেছি, ও কাজ করেছে, তারপরে এই বাড়িটা করেছি। এই বাড়ির দ্বিতীয় পর্ব দেখতে এখনই সাবস্ক্রাইব করুন। পরের অংশ খুব শিগগিরই আপলোড করা হবে, মিস করবেন না।